হেই হামস্টার মাইনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইজ, আজকে হামস্টার মাইনিং নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব এবং আপডেটগুলো আপনাদের কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে এবং এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট করতে পারবেন। গাইজ, কিভাবে কি করব এবং কি আপনাদের জানতে হবে, কিভাবে আপনাদের লেভেল ইনক্রিজ করবেন এবং মূলত কোন ব্যালেন্সটা আমরা উইথড্র করতে পারবো এবং কবে উইথড্র করতে পারবো, আমাদেরকে কবে ডিস্ট্রিবিউশন করবে, এভরিথিং ভিডিওতে থাকছে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কোন তথ্য যেন মিস না হয়ে যায়। গাইস, আপনার সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, একটুও স্কিপ করবেন না। আর গাইস, এখানে একটা প্রবলেম হলো, আমাদেরকে আজকে দেখা যাচ্ছে আমাদেরকে যে কম্বো কার্ডগুলো দিয়েছে, এই কার্ডগুলো কিন্তু ভাই আমি এখনও নিয়ে নিই, আপনারা দেখতে পাচ্ছেন। কেননা গাইস, আজকে কম্বো কার্ডের মধ্যে কোনগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এ একটা কম্বো কার্ড দেখতে পাচ্ছেন, 10 মিলিয়ন। ভাই আমি 10 মিলিয়ন খরচ করে আমি পাবো মাত্র 5 মিলিয়ন। আমার তো এখানে লসই বেশি দেখা যাচ্ছে। আবার এখানে দেখেন লাইসেন্স জাপান, এটা নিতে গেলেও কিন্তু আমার 7-8 মিলিয়নের মতো কিন্তু আমার কয়েন কিন্তু খরচ হচ্ছে। তাহলে এখানে আমার লাভটা কোথায়? এখানে আমার লাভটা কোথায়? আমার তো লাভ দেখতে পাচ্ছি না। মূলত কীভাবে আসলে এখানে কী টেকনিক এবং মূলত তারা কী চাচ্ছে সেগুলো আমি নিয়ে কথা বলবো। এবং আর কবে লিস্টিং হচ্ছে এটা তো থাকতেছে অবশ্যই। তো আমি আজকে কার্ড যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সরাসরি এগুলো নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখেন, আজকে কার্ডের মধ্যে কিন্তু এই একটা কার্ড আছে, প্রেডিকশন মার্কেট। এই কার্ডটা আমরা নিয়ে নেব। আপনার সর্বপ্রথম মার্কেটে চলে আসবেন। মার্কেটে আসার পর এখানে প্রেডিকশন মার্কেট যেটা আছে এখান থেকে দেখেন গাইজ, আমার কিন্তু এখানে 18 মিলিয়ন, প্রায় 18 মিলিয়ন কয়েন দিয়ে কিন্তু আমার কার্ডটা নিতে হচ্ছে। তারপরও আমি নিয়ে নেব, কারণ কি আমি এটা আপনাদেরকে বলে দেবো। ওয়েট, একটা কার্ড নেওয়া হলো এবং এটা নেওয়ার পর এই কার্ডটাও কিন্তু আছে, এই কার্ডটাও কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। এখানে দেখেন গাইজ, 10 মিলিয়ন খরচ করতে হচ্ছে আমাকে। তাহলে অলরেডি কিন্তু আমি 28 মিলিয়ন খরচ করে ফেলেছি। এবং এখানে আরও একটি কার্ড আছে, সেটা হলো আপনার স্পেশালে চলে যাবেন, সরি স্পেশালে না, লিগেলে চলে যাবেন। লিগেলে যাওয়ার পর এখানে দেখতে পারেন নিচের দিকে লাইসেন্স জাপান, তো এই কার্ডটা আপনারা নিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু এইটাও কিন্তু 8 মিলিয়ন খরচা করে কিন্তু নিয়ে নিচ্ছি। তো মূলত আমি প্রায় 30 মিলিয়নের কাছাকাছি কিন্তু খরচ করলে মাত্র কিন্তু 5 মিলিয়ন পাইলাম। তাহলে এখন তো আমার লস বেশি দেখতে পারতেছে। আর গাইজ দেখেন, আমি এতগুলো কয়েন খরচ করে নিলাম, এখন আবার চাইলে নিতে পারতেছি না। কারণ কি? এখানে কারণটা কি? আমি আবার যদি 16 মিলিয়ন খরচ করতে চাই কিন্তু তারা আমার দিচ্ছে না। ওয়েট করতে বলতেছে 2 ঘন্টা। এখানেও তো ভাই অবশ্যই গোপন কোনো টেকনিক আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখেন যে হামস্টার কিন্তু এখানে আমার অনেক ব্যালেন্স কমে গিয়েছে। সমস্যা নেই, এখানে আমার আবার হয়ে যাবে। আর হামস্টার মাইনিং যারা কাজ করতেছে সার্ভারে, তারা কিন্তু প্রতিটা মুহূর্ত আপনার প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু তারা স্ন্যাপশট নিতেছে। যে গাইস, এটা কিন্তু মনে রাখবেন, আপনার এখানে কার্ডগুলো কত লেভেলের আছে এবং কত লেভেল ইনক্রিজ করতেছেন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু তাদের কিন্তু স্ন্যাপশট হচ্ছে। এবং এখানে যে আপনার মাইনিং করতেছেন, এটা কিন্তু একটু মাথায় রাখবেন, এখানে কতবার ট্যাপ করা হচ্ছে এটা কিন্তু ক্যালকুলেট করা হবে। আমি আপনাদেরকে বলে রাখলাম, আপনার পরবর্তীতে দেখবেন যখন তারা কয়েন দিবে বা ক্লাইম করতে যে একটা দিবে, অপশন দিবে, তখন ওখানে আপনি দেখতে পারবেন কতবার ট্যাপিংয়ের কারণে একটা ব্যালেন্স, আপনার লেভেলের কারণে এক ধরনের ব্যালেন্স, এরকম কিন্তু একটা সিস্টেম থাকবে। তাহলে কিন্তু আপনার অবশ্যই এখানে ট্যাপ করবেন। আমার কিন্তু গ্যাস দেখেন, এখানে ট্যাপ থেকে করার থেকে বেশি ওঠে, প্রায় 400 কাছাকাছি করে ওঠে। ট্যাপ করলে ওঠে 21, কিন্তু তারপরেও আমি ডেলি কিন্তু ট্যাপ করি। আর এখানে দেখতে পারবেন, এখানে বুস্ট অপশনে যে আমি ক্লিক করি, তো ডেইলি কিন্তু 6 বারের উপরে কিন্তু বুস্ট নেওয়া যায় না। আমি কিন্তু অলরেডি 5 বার নিয়ে ফেলছি, আরেকবার নিতে পারবো। এবং ডেইলি কিন্তু আমি এটা 6 বার করে কমপ্লিট করি, কেননা তারা প্রতি মুহূর্তে স্ন্যাপশট নিচ্ছে। আর আমার যেটা ধারণা গাইস, এখানে যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলোর কার্ডের লেভেলগুলো অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে টোকেনের জন্য এলিভেশন দিবে। অবশ্যই গাইস, আপনাদের যত কষ্ট হোক না কেন আপনার কার্ডগুলো লেভেল ইনক্রিজ করবেন, কারণ এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কার্ডগুলো লেভেল ইনক্রিজ করা। দেখেন এখানে কিন্তু আমার কোনো কার্ড কিন্তু আনলক নাই, কারণ একটা কার্ড আরেকটা কার্ডের সাথে সামঞ্জস্য হয়। দেখেন এগুলো কিন্তু আপনার, আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি, চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন, এগুলো কার্ডগুলো কীভাবে আনলক করা লাগে। আমার কিন্তু সবগুলো কার্ড কিন্তু আনলক এবং সবগুলো কিন্তু প্রায় 13 লেভেল 12 লেভেল এরকম করা কিন্তু। তা আপনারাও এভাবে করেন। এখানে দেখেন আমার এখানে যে পরিমাণে ব্যালেন্স আছে আর প্রফিট পার আওয়ারে যে পরিমাণে মাইনিং হচ্ছে, এরকম কিন্তু বড় বড় অ্যাডমিনও কিন্তু এই পর্যন্ত পৌঁছতে পারে নাই। তাহলে বুঝতে পারছেন, মূলত অনলাইনে কাজ করতে হলে এবং ইনকাম করতে হলে আপনার মাথাতে মানে কিছু গেলু থাকতে হবে। বুঝতে পারছেন, মাথাতে গিলু থাকতে হবে, কারণ এখানে মূলত ইনকামটা আপনার টেকনিকের মাধ্যমেই হবে। আপনি যদি টেকনিক খাটাতে না পারেন, অ্যাডমিন হয়েও কিন্তু দেখতে পারছেন না, নোট কয়েনে কিন্তু অনেক ইউজাররাও কিন্তু যে পরিমাণে ইনকাম করতে পারছে, অ্যাডমিনরাও কিন্তু সেই পরিমাণে ইনকাম করতে পারে নাই।
আর গাইস হামস্টার কবে লিস্ট হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু বিট্রে এক্সচেঞ্জ কিন্তু নিউজ করে দিয়েছে। আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো না আপনারা দেখে নেন, আমি জাস্ট আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিব। তো সরাসরি আপনার টুইটারে আসবেন, টুইটারে আসলে বিট্রে এক্সচেঞ্জারে ঢুকে যাবেন। বিট্রে এক্সচেঞ্জারে দেখেন 2 দিন আগে কিন্তু একটা অফিসিয়ালি নিউজ দিয়ে দিছে যে হামস্টার উইল লিস্ট অন বিট্রো ইন জুলাই। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। মানে জুলাই মাসে আপনারা হামস্টার টোকেনটা কিন্তু বিট্রো এক্সচেঞ্জ সহ অন্য অন্য সকল এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হয়ে যাবে, এটা আপনারা ক্লিয়ার থাকেন। আর আর কার্ডগুলো তো অবশ্যই আপনারা ইনক্রিজ করবেন, সেটা আমি বারবার বলতেছি। এবং অলরেডি কিন্তু হামস্টার কিন্তু অলরেডি কিন্তু ট্রেডিং হচ্ছে ভাই, অলরেডি কিন্তু হামস্টার ট্রেডিং হচ্ছে। দেখেন গেট.আইওতে কিন্তু প্রি মার্কেটে ভাই আপনার দাম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন লাস্ট প্রাইস কিন্তু 0.35 ইউএসডিটি, মানে 35 সেন্ট, বাংলা টাকায় প্রায় 40 টাকার কাছাকাছি একটা কয়েন। এখানে দেখেন বাই হচ্ছে। আর এখানে অনেকজন ভাই প্রশ্ন করতেছে প্রি মার্কেটে কি আমরা সেল করতে পারবো, আমরা যে এয়ারড্রপে কাজ করতেছি। ভাই আপনারা এখানে প্রি মার্কেটে সেল করতে পারবেন না। মূলত প্রি মার্কেট হলো অগ্রিম, মানে এটা একটা মার্কেট, এখানেও কিন্তু আপ ডাউন হয়। যেমন দেখেন এখানে কিন্তু 37 সেন্টে কেউ কিনে এবং যদি 1 সপ্তাহ পরে সেটা আবার দাম বেড়ে যায় তখন সেল করে দিবে। যেরকম আমরা দেখতে পেয়েছি 2 দিন আগে মানে মানে বাই করে গেছে মাত্র 24 সেন্টে, 20 সেন্টে। যারা তখন কিনেছিল তারা কিন্তু তখন এখন কিন্তু ভালো একটা রেটে কিন্তু প্রায় দ্বিগুণ লাভে কিন্তু সেল করতে পারতেছে। মূলত এখান থেকে যারা কিনতে পারতেছে তারাই কিন্তু আবার এই জায়গাতে সেল করতে পারতেছে। আমরা এয়ারড্রপে যারা কাজ করেছি আমরা কিন্তু এখানে সেল করতে পারবো না, আমাদেরকে যখন ডিস্ট্রিবিউশন করে দিবে তখন আমরা এক্সচেঞ্জারে সেল করতে পারবো। সে পর্যন্ত ওয়েট করেন, আর মাত্র 1 মাস আছে। ওরা দোরা কুপাই রাখেন আর লেভেলগুলো ইনক্রিজ করেন, কার্ডগুলো যেন সবগুলো কার্ড যেন আপনার আনলক থাকে। এবং গাইজ আপনারা এখানে কিন্তু অবশ্যই বুস্ট অপশনে গিয়ে কিন্তু এগুলো প্রতিদিন নিয়ে নেবেন। এবং এখান থেকে যেগুলো চিপারগুলো আছে ডেইলি চিপার এগুলো নিয়ে নেবেন। এর যারা বুঝেন না তারা আমাদের গ্রুপে থাকতে পারেন, গ্রুপে আমাদেরকে এগুলো চিপারগুলো দিয়ে দেওয়া হয় এবং কীভাবে আনসার দেবেন সেগুলো কিন্তু আমাদের গ্রুপে কিন্তু জানাই দেওয়া হয়। এবং গাইজ আরেকটা জিনিস হলো, অনেকজন আমাকে বলতেছে ভাই আমি তো এখানে ওয়ালেট ভুল করে অন্য একটা ওয়ালেট কানেকশন করেছি। এখানে এয়ারড্রপে ক্লিক করলে এখানে দেখতে পারেন ওয়ালেট কানেকশন, এখানে কিন্তু আমরা ওয়ালেট কানেকশন করে ফেলছি টেলিগ্রাম অথবা টুনকিপার। আপনারা যারা এখনও ওয়ালেট কানেকশন করেন না করে নিতে পারেন, এবং যারা চেঞ্জ করতে চান ওয়ালেট তারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে যদি একটা ক্রস বাটন আছে দেখছেন, এখানে ক্রস বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনার আমি যদি এখানে এসে ক্লিক করি তাহলে কিন্তু আমার আবার নতুন করে ওয়ালেট বসাইতে হবে। আপনাদের যদি এরকম সন্দেহ লাগে আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে গেছে বা আরেকজনের অ্যাক্সেস আছে তাহলে আপনার এখানে চেঞ্জ করে নতুন একটা ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করে দিতে পারেন। তারা কিন্তু আরও একটা কথা বলছে গাইস যে এখানে সাম আদার অ্যাক্টিভিটি, মানে যেরকম অ্যাক্টিভিটি থাকবে সেই ভিত্তিতেও কিন্তু তারা এখানে কিন্তু রিওয়ার্ডটা দিবে। আর গাইস এখানে দেখেন আর্ন অপশনে গিয়ে আপনারা প্রতিদিন তারা যে টাস্কগুলো যে দিবে এগুলো সবগুলো টাস্ক কিন্তু ডেইলি আপনারা এগুলো ক্লাইম করে নেবেন। আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছি, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু তারা স্ন্যাপশট নিচ্ছে, মানে সবগুলোই কিন্তু ক্যালকুলেট হবে। আপনি কী করতেছেন না করতেছেন, কোথায় খরচ করতেছেন, কীভাবে করতেছেন, সবগুলোই কিন্তু আপনার ক্যালকুলেট হবে। তার জন্য কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিটা আপনি অবশ্যই করতে হবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন। ধন্যবাদ।